হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশকে টার্গেট করে তোমাদের যে 25 জিকে কোয়েশ্চেন্সের একটি প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে, তার আজ কিন্তু ষষ্ঠ ক্লাস। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে। দেখো, এটা হচ্ছে আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ। তো তোমরা অবশ্যই দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু এরকম আমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাস দিয়ে দিই। আর হ্যাঁ, যেটা আমাদের কিন্তু চমকদার কথা সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের কিন্তু পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু চাইলেই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। নেক্সট চলো, তা আমরা দেখে নেবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে ক্লাসটি চালু করবো। দেখো কি বলছে, যে গোলাপি বিপ্লব এটা আমাদের কিসের সাথে যুক্ত? গোলাপি বিপ্লবটা আমাদের কিসের সাথে যুক্ত? ঝটপট করে বলে ফেলো সবাই, তাড়াতাড়ি আনসার দাও। দেখো সঠিক উত্তর কিন্তু আমাদের এটা হয়ে যাবে অপশন নাম্বার, দেখো ডি, পেঁয়াজ কিন্তু আমাদের গোলাপি বিপ্লবের সাথে যুক্ত। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু ডান দিকে দেখো ছবিটা দেখতে পেয়ে যাবে। পেঁয়াজের সাথে আমাদের কি আছে না, চিংড়ি চাষ এবং পেঁয়াজ চাষ, এই দুটো কিন্তু আমাদের গোলাপি বিপ্লবের সাথে যুক্ত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন আমাদের কি বলা হচ্ছে, যে সিএফসির পুরো অর্থটা কি? সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, সিএফসির পুরো অর্থ কি? এই যে তোমরা গ্যাসটা দেখতে পাচ্ছ, এই গ্যাসটার পুরো নাম কি? দেখো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, অপশন নাম্বার এ, ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু আমাদের সঠিক অপশন হয়ে যাবে। ঠিক আছে, এই সিএফসিতে তিনটা কিন্তু জৈব যৌগ থাকে। দেখো সিএফসি, এই তিনটে জৈব যৌগ আমাদের কি? একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে ফ্লুরিন অ্যান্ড আরেকটা হচ্ছে কি ক্লোরিন। তো সঠিক উত্তর দেখো আমাদের অপশন নাম্বার এ, ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু আমাদের সিএফসির কিন্তু সম্পূর্ণ নাম হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো সঠিক উত্তর দেখো অপশন নাম্বার এ এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 3। কোয়েশ্চেন নাম্বার আমরা 3 দেখে নেবো। দেখো কি বলছে, যে মগধের প্রথম রাজধানী কি ছিল? মগধ, মগধের রাজধানীটা কি? দেখো এই মগধটা কিন্তু আমাদের প্রধানত এখানে কি বিহার আর আমাদের এই ছত্তিশগড় এই সাইডটাকে কিন্তু নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তো এখানে মগধের আমাদের প্রথম রাজধানী কি ছিল? দেখো সঠিক উত্তর কিন্তু রাজগৃহ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এই যে রাজগৃহ, এটা কিন্তু মগধের প্রথম রাজধানী ছিল। মগধের দ্বিতীয় রাজধানী কি? দেখো মগধের দ্বিতীয়বারে কিন্তু রাজধানী আমাদের ট্রান্সফার করে কোথায় নিয়ে চলে গিয়েছিল, যে পাটলিপুত্রতে কিন্তু আমাদের সেকেন্ড বারে কিন্তু আমাদের রাজধানীকে কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। কি বলছে, ভারতে প্রথম বেতার সম্প্রচার চালু হয় কবে? সঠিক উত্তর দেখো অপশন নাম্বার বি, কিন্তু 1927 সালে ভারতে আমাদের প্রথম বেতার সম্প্রচার চালু হয়। কোথায় হয়েছিল যদি জিজ্ঞাসা করা হয়, না তোমরা কিন্তু অবশ্যই আনসার দিবে মুম্বাই অ্যান্ড সেকেন্ড কিন্তু আমাদের কলকাতা স্টেটে। চলো নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার আমাদের 5। কি বলছে দেখো, কোনটি রক্তে অক্সিজেন বহন করে? কোনটি রক্তে অক্সিজেন বহন করে? এই যে ডান দিকে দেখছো, এই যে পেঁচালো পেঁচালো জিনিসটা, এটা কি? এটা দেখো একটি আমাদের কিন্তু হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা কোথায় থাকে? হিমোগ্লোবিনটা দেখো আমাদের কিন্তু আরবিসি, রেড ব্লাড কর্পাসেল থাকে। রেড ব্লাড কর্পাসেলটা কি না স্যার? এটা হচ্ছে যে আমাদের হয়ে গেল আমাদের কি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, যেটা কিন্তু গড়ে 120 দিন কিন্তু বাঁচে। তো এই লোহিত রক্তকণিকার কিন্তু প্রধান উপাদান আমাদের দেখো এই আমাদের হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজটা কি? এটা আমাদের লোহিত রক্তকণিকার সাথে আমাদের কিন্তু ফুসফুসে যায়, সেখান থেকে অক্সিজেন কালেক্ট করে হোল বডিতে কিন্তু এটা চালিয়ে দেওয়াই এই লোহিত রক্তকণিকার মেন কাজ। ঠিক আছে, তো হিমোগ্লোবিনের কাজ কিন্তু আমাদের লোহিত রক্তকণিকার সাথেই সম্পর্কযুক্ত। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নেব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, আলামাট্টি বাঁধ, আলামাট্টি ড্যাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ আলামাট্টি ড্যাম, এটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর বলে ফেলো, পাঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু না তেলেঙ্গানা। এই চারটি অপশনের মধ্যে দেখো আলামাট্টি ড্যাম, এটা কিন্তু আমাদের হয়ে যাবে কর্ণাটক রাজ্যে কিন্তু অবস্থিত। সঠিক উত্তর অপশন নাম্বার সি। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন করা হয়, এই আলামাট্টি ড্যাম, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কোন নদী? কোন নদীর উপরে আলামাট্টি ড্যামটা আছে? অবশ্যই কিন্তু হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু কৃষ্ণা নদীর উপরে কিন্তু আলামাট্টি ড্যামটা আমাদের কিন্তু অবস্থিত। এটা কিন্তু অবশ্যই ভেরি ভেরি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, বারবার এক্সামে কিন্তু আমাদের এগুলো জিজ্ঞেস করে। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন্স, যে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এই যে গাড়ির হেডলাইট তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এখানে কোন ধরনের দর্পণ ইউজ করে? অবতল দর্পণ, সমতল দর্পণ, গোলাকার উত্তল দর্পণ অ্যান্ড গোলাকার অবতল দর্পণ। কোনটা হবে? দেখো সঠিক উত্তর আমাদের কিন্তু অপশন নাম্বার এ, অবতল দর্পণ কিন্তু হয়ে যাবে। কেন অবতল দর্পণ হবে? দেখো অবতল দর্পণের কাজটা কি না, রশ্মিগুচ্ছ যখন আলো কি হয়, আলো যখন হেডলাইট থেকে আমাদের বাইরে বেরিয়েছে, তো অবতল দর্পণের কাজটা হলো যে রশ্মিগুচ্ছকে সমান্তরাল ভাবে দূর পর্যন্ত চালিয়ে দেওয়া। দূর পর্যন্ত চালিয়ে দিলে কি হবে না, তাতে আমাদের কি হবে না, চারিদিকটা ভিজিবিলিটিটা বেশি হয়ে যাবে। তো আমরা কি করব না, আমরা অনেকটা দূর পর্যন্ত কিন্তু দেখতে পাবো। এটা হচ্ছে যে আমাদের মেন কাজ। চলো নেক্সট আমাদের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? এনাকে কি কেউ চিনে আছো? দেখো ইনি কে?
ইনি হলেন আমাদের কিন্তু ব্রাত্য বসু। আমাদের কি সঠিক উত্তর ব্রাত্য বসু কিন্তু আমাদের বর্তমানে শিক্ষামন্ত্রী। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, 370 নাম্বার ধারা নিম্নের হচ্ছে যে আমাদের দেখো কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। আর্টিকেল 370 এটা আমাদের কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? দেখো তোমরা এই স্টেটটা কিন্তু দেখেই চিনতে পেরে যাবে, এটা কিন্তু আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশন নাম্বার দেখো এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা, এই জম্মু কাশ্মীরে এখানে এই আর্টিকেল 370 নাম্বার ধারার সাথে কিন্তু আরেকটা ধারা ছিল, আর্টিকেল 35A। এই দুটো ধারা কিন্তু মনে রেখে দেবে, আমাদের কিন্তু জম্মু কাশ্মীর আমাদের কিন্তু রাজ্যের জন্য আলাদা করে কিন্তু ছিল। তো দেখো এই দুটো ধারা কবে বন্ধ হয় এটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে। এই দুটো ধারা আমাদের কিন্তু বন্ধ হয়েছিল কত, 2019 সালে, কত না 5ই আগস্ট। মনে রাখবে এই দুটো ধারা কিন্তু আমাদের বন্ধ করে দেওয়া হয় 2019 সালে 5ই আগস্ট, যেটা কিন্তু জম্মু কাশ্মীরকে অন্যান্য রাজ্যের থেকে পৃথক একটা কিন্তু আলাদাই পাওয়ার দিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, হিউয়েন সাং রচিত সিইউকি নামক বইটিতে সিইউকি কথাটির অর্থ কি? হিউয়েন সাং রচিত সিইউকি গ্রন্থে সিইউকি কথাটির অর্থ কি? দেখো এটা হচ্ছে যে আমাদের কি না পশ্চিম বিশ্বের ইতিহাস। অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এখানে তোমরা ছবিতেও দেখো দেখতে পেয়ে যাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মানে কি পশ্চিম বিশ্বের ইতিহাস, সিইউকি গ্রন্থে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, আর এই বইটা কিন্তু অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্টেও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, অভিনব বিন্দ্রা এটা কোন খেলার সাথে যুক্ত? অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, শুটিং এর সাথে কিন্তু আমাদের অভিনব বিন্দ্রা কিন্তু যুক্ত। দেখো তোমরা ডান দিকে কিন্তু ওনার ছবি কিন্তু দেখতে পেয়ে যাবে। ইনি কিন্তু একজন অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এনার নামটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। দেখো নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? নাবার্ডের দেখো লোগোটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, এই যে নাবার্ড। আচ্ছা, আগে তোমরা বলো নাবার্ড প্রতিষ্ঠা হওয়ার আগে এখানে বলে ফেলো যে এটার পুরো নাম কি, এটার পুরো নাম কি, ফুল নেম, ফুল নেম এটার কি আছে বলে ফেলো। দেখো নাবার্ডের সম্পূর্ণ নামটা কিন্তু হয়ে যাবে কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কি না, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ব্যাংকটার কাজ কি না, ব্যাংকটা কাজ করে কি না, ন্যাশনাল ব্যাংক যেটা এটা আমাদের কি না কৃষিতে ঋণ প্রদান, কৃষি আমাদের কি আমাদের মুম্বাইতে কিন্তু এটার হেড অফিস আছে। তো ওখানে কি করে না আমাদের মেন যে কৃষি আছে, কৃষিতে কিন্তু এই ব্যাংকটা আমাদের ঋণ প্রদান করে। কত সালে এটা প্রতিষ্ঠা হয়? 1982 সালে আমাদের কিন্তু এটা প্রতিষ্ঠা নাবার্ড ব্যাংকটা হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দাও, আর তোমার কিন্তু ক্লাসটি সম্পর্কে মতামত কিন্তু কমেন্ট করে দিতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু তোমরা প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে একটি করে পেয়ে যাবে। তো এটা সেম আবার বলে রাখি, আমাদের হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো, ওখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু এরকম পিডিএফ কিন্তু পেয়ে যাবে প্রতিদিন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 13 কি বলছে যে এলসিডি এর পুরো কথাটি কি? এলসিডির পুরো ফুল নেম মানে এলসিডির পুরো নামটা কি? তোমরা এখানে ডান দিকে ছবি দেখতে পেয়ে যাবে। দেখো এলসিডির সম্পূর্ণ নাম হচ্ছে কি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তুমি হাতে যে মোবাইলটি ধরে আছো, বা আমি যে ল্যাপটপ বা পিসি বা তোমার বাড়িতে যে কম্পিউটার বা টিভি স্ক্রিন আছে, এগুলো কি না, এগুলো সবই হলো কি এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, রক্তচাপ মাপতে কি ব্যবহার করা? রক্তচাপ মাপতে কি ব্যবহার করা হয়? এই তোমরা এই যন্ত্রটা নিশ্চয়ই সকলে দেখে থাকছো, যে বিভিন্ন ডাক্তারখানাতে কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু আমাদের এই যন্ত্রটার সাহায্যে কিন্তু আমাদের ব্লাড প্রেশার কিন্তু মেপে থাকেন। তো এটা কি? দেখো এটা হয়ে যাবে আমাদের কি না স্ফিগমোম্যানোমিটার, যেটা কিন্তু রক্তের প্রেসার রক্তচাপ কতটা সেটা কিন্তু মাপতে ইউজ করা হয়। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রপতি মনোনীত প্রার্থীর ন্যূনতম বয়স, মানে একজন রাষ্ট্রপতি হতে গেলে আমাদের কত বয়স লাগবে, ন্যূনতম কত বয়স লাগবে সেটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। দেখো সঠিক উত্তর কত হয়ে যাবে না 35, 35 বছর কিন্তু হয়ে যাবে আমাদের রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন বয়স। আচ্ছা, তাহলে আমাদের উপরাষ্ট্রপতি হতে গেলে কত বয়স লাগবে? সেম কন্ডিশন, আমাদের 35 ইয়ার্স কিন্তু আমাদের লাগবে। রাজ্যপাল হতে গেলে কত বয়স লাগবে? অবশ্যই মনে রাখবে, দেখে আমাদের কিন্তু সেম কন্ডিশন, 35 বছর কিন্তু আমাদের এই তিনজনের কিন্তু লাগে। আচ্ছা, লোকসভাতে আমাদের যে একজন ন্যূনতম প্রার্থী, ওনার কত বছর বয়স লাগে? লোকসভার একজন প্রার্থী হতে গেলে কত বছর বয়স লাগে? অবশ্যই মনে রেখে দেবে 25 বছর কিন্তু লাগে। অ্যান্ড রাজ্যসভায় একজন ন্যূনতম মনোনীত প্রার্থী হতে গেলে কত বছর বয়স লাগে? মনে রেখে দেবে 30 বছর কিন্তু বয়স লাগে একজন রাজ্যসভার ন্যূনতম প্রার্থী হতে।
ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার দেখো 60। দেখো কি বলছে, ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সর্বোচ্চ? ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বোচ্চ? কটা রাজ্য আছে আমাদের? রাজ্য আছে দেখো আমাদের 28টা। ইউটি ইউনিয়ন টেরিটরি আমাদের কটা আছে? 8টা কিন্তু আমাদের ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ক্লিয়ার, তো এই 8টা রাজ্য এবং আমাদের 8টি কেন্দ্রশাসিত 28টি রাজ্য অ্যান্ড 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমাদের কোন রাজ্যের আসন সংখ্যা কিন্তু সর্বাধিক? দেখো এখানটা তোমাদের কি কেউ জেনে থাকবে? এটা হচ্ছে দেখো আমাদের ইউপি স্টেট, মানে কি উত্তরপ্রদেশ। এই ইউপি স্টেটের কিন্তু আমাদের লোকসভার আসন সংখ্যা কিন্তু সব থেকে বেশি। তাহলে স্যার কটি আসন সংখ্যা, এটাও একটু বলে রাখুন। না দেখো সঠিক উত্তর কিন্তু 80টি কিন্তু আমাদের আসন সংখ্যা। এটা কিন্তু বারবার এক্সামে দেয়, যেই কোয়েশ্চেন্স গুলো কিন্তু করানো হচ্ছে এগুলো কিন্তু বারবার এক্সামে আসা কোয়েশ্চেন, তো সেই জন্যই কিন্তু ভিভিআই টাইপ কোয়েশ্চেন্স গুলোই কিন্তু তোমাদের জন্য করানো হচ্ছে। তো দেখো আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? না 80টি কিন্তু কারেক্ট আনসার, এখানে সঠিক উত্তর ইউপি হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের এটাও মনে রাখতে হবে, দেখো আমাদের নিজের স্টেট পশ্চিমবঙ্গে আমাদের কটা সিট থাকে এটাও একটু অবশ্যই মনে রেখে দেবে, যে পশ্চিমবঙ্গের সিট কিন্তু 42, 42টা কিন্তু আমাদের লোকসভার আসন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব আমাদের 17 নাম্বার কোয়েশ্চেন। কি বলছে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? দেখো অপশন নাম্বার ডি, NH-44 কিন্তু আমাদের ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। দেখো তোমরা ডান দিকে কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে। দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের জম্মু কাশ্মীর থেকে ডাইরেক্ট দেখো একবারে কন্যাকুমারী তামিলনাড়ু পর্যন্ত কিন্তু আমাদের এটা বিস্তৃত, NH-44। ক্লিয়ার, আচ্ছা এই যদি বলি এই রাস্তাটি কততম দীর্ঘ, মানে কতটা দীর্ঘ, দেখো 3745 কিলোমিটার কিন্তু এই রাস্তাটি দীর্ঘতম। ক্লিয়ার, এটা কিন্তু অবশ্যই মনে রেখে দিতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 18তে। দেখো কি বলছে, না কোন ভিটামিনের অভাবে আমাদের এই বেরি রোগটি হয়? দেখো একটি দেখো খুবই বিচ্ছিরি জঘন্য টাইপের আমাদের এই রোগটা, তো এই বেরি রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B2, B3, B5 না B1? কোন ভিটামিনের অভাবে হয় তাড়াতাড়ি বলে ফেলো। দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কিন্তু ভিটামিন B1 এর আমাদের অভাবে কিন্তু বেরি রোগটা হয়ে থাকে। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 19। কি বলছে, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিল? কত সালে শুরু করেছিল? সঠিক উত্তর দেখো 1920 সালে কিন্তু মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনটা কিন্তু চালু করেছিল। আচ্ছা এখান থেকে তোমরা বলে ফেলো যে কেন চালু করেছিল? মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন কেন চালু করেছিল? দেখো 1919 সালে, 1919 সালে কিন্তু একটা খুবই বাজে ইনসিডেন্ট হয়েছিল। কি না, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এটা কোন তারিখে হয়েছিল? অবশ্যই মনে রেখে দেবে যে 13 এপ্রিল তারিখে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তো সেই ঘটনার জন্য গান্ধীজি কি করেছিল, না অসহযোগ আন্দোলনে কিন্তু ডাক দিয়ে চালু করেছিল। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20তে। কি বলছে দেখো, সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? এই যে তোমরা ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী। তো ইনি হচ্ছেন দেখো আমাদের সীতারামাইয়া, কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা এখানে বলে ফেলো, দেখো কর্ণাটকের নিচে একটা স্টেট আছে কি, কেরালা। কেরালা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী অবশ্যই মনে রেখে দেবে যে পিনারাই বিজয়ন, কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা এখানে একটু লিখে দেই যে কেরালার দেখো বর্তমান মুখ্যমন্ত্রী কি না, পিনারাই বিজয়ন। বোঝা গেল, এটা কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আর এখানে কিন্তু কারেক্ট আনসার আমাদের সিদ্ধারামাইয়া, কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 21। কি বলছে দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, রেটিনল, আমাদের ভিটামিন ও না কি? দেখো সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কিন্তু আমাদের কারেক্ট আনসার কে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার, কোন ভিটামিন? না তাহলে আমাদের দেখো অপশন নাম্বার কি, না অপশন নাম্বার ডি, ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, অপশন নাম্বার এ, এই যে দেখছো এ ভিটামিন, এটারই কিন্তু রাসায়নিক নামটা কি? রাসায়নিক নামটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু রেটিনল। আচ্ছা ভিটামিন কে, এটার রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম অবশ্যই মনে রেখে দেবে যে ফাইটোন্যাপথোকুইনন। এটা কিন্তু আমাদের ভিটামিন কে এর রাসায়নিক নাম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 22। কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে, না কাকে সীমান্ত গান্ধী নামে পরিচিত? কে, কোন ব্যক্তিটা আমাদের সীমান্ত গান্ধী নামে পরিচিত? ডান দিকে তোমরা কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের কি না খান আব্দুল গফফর খান। এনাকে কিন্তু আমাদের সীমান্ত গান্ধী নামে কিন্তু ডাকা হয়। চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 23। কি বলা হচ্ছে, না হচ্ছে নৌ বিদ্রোহ কবে ঘটেছিল?
নৌবিদ্রোহ কবে ঘটেছিল? দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1946 সালে কিন্তু নৌবিদ্রোহ ঘটেছিল। আচ্ছা ডান দিকে দেখো একটা জাহাজের ছবি দেওয়া আছে, তো জাহাজের সাথটা এই জাহাজটা এটা আমাদের কোন জাহাজ ছিল? নৌবিদ্রোহটা যে আমাদের ঘটেছিল আমাদের কোন জাহাজ ছিল? এটা কিন্তু দেখো আমাদের সঠিক উত্তর কি না তলোয়ার। এই জাহাজটার নাম কি ছিল? না তলোয়ার কিন্তু জাহাজটার নাম ছিল। আচ্ছা নৌবিদ্রোহ কেন হয়েছিল? অবশ্যই মনে রেখে দিবে যে নৌবিদ্রোহটা হয়েছিল কি এই যে জাহাজে বিভিন্ন শ্রমিকরা কাজ করতো, তো তারা কি খাদ্যের অভাব, বিভিন্ন তাদের পারিশ্রমিকের অভাব, বাসস্থানের অভাব, এই সমস্তর জন্য কিন্তু নৌবিদ্রোহ তারা করেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, ডিএনএ তে অনুপস্থিত নাইট্রোজেন বেসটা আমাদের কি? দেখো ডিএনএ তে 4টা নাইট্রোজেন বেস থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন অ্যান্ড সাইটোসিন, এজিটিসি। ঠিক আছে, কি মনে রেখে দেবে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। দেখো এখানে অ্যাডিনিন তো নাই, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন থাকে, কিন্তু এই যে ইউরাসিল এটা আমাদের এক্সট্রা আছে, তো অপশন নাম্বার বি দেখো এটা কিন্তু আমাদের অনুপস্থিত। আচ্ছা তাহলে ইউরাসিলটা কোথায় থাকে? তোমার তো মনে প্রশ্ন হতেও পারে তাহলে এটা আমাদের কোথায় থাকে। দেখো এটা কিন্তু আমাদের আরএনএ তে থাকে। আরএনএ মিন্স কি? আরএনএ মিন্স দেখো আমাদের হয়ে যাবে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর অবশ্যই নামটা মনে রেখে দেবে কি না ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কি নাম? না ডিএনএ এর অবশ্যই নামটা মনে রাখবে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এবং আরএনএ তে কিন্তু আমাদের কি কি বেসটা থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিনের পরিবর্তে এই যে সাইটোসিনের পরিবর্তে কিন্তু আরএনএ তে এই ইউরাসিলটা কিন্তু থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন এবং আজকে আমাদের সেশনের কিন্তু লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব। দেখো বিভূতিভূষণ অভয়ারণ্য এটা কোন জেলায় অবস্থিত? তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে ছবিটা, এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য এটা কিন্তু অপশন নাম্বার ডি দেখো উত্তর 24 পরগনাতে কিন্তু এই বিভূতিভূষণ অভয়ারণ্যটা আছে। ওকে, তো এই ছিল আজকে 25 জিকে কোয়েশ্চেন্স। তো তার মধ্যে তোমার কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু নিচে জানিয়ে দাও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে ক্লাসটিকে কিন্তু তোমরা যাবে। আর